সো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি 2 নম্বর ব্লগ আমার। আমি এই 2 নম্বর ব্লগে দেখাতে যাচ্ছি আপনাদেরকে ঢাকা থেকে কিভাবে চাঁদপুর যাবেন লঞ্চ ভ্রমণ করে। তো অনেকে আমরা জানি লঞ্চ ভ্রমণ অনেক আরামদায়ক এবং টাইম খুবই অল্প সময় লাগে চাঁদপুর যেতে। তো চাঁদপুর যাওয়ার জন্য আপনার লঞ্চে ভ্রমণ করার জন্য প্রথমত সদরঘাট, বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ ঘাট, যেটা সদরঘাট যাইতে হবে। তারপর সদরঘাটে যাওয়ার পরে আপনারা ছোট্ট একটা টোকেন নিয়ে নেওয়া লাগবে 10 টাকা দামের। ওই টোকেনটা দিয়ে আপনারা টার্মিনালের ভিতরে ঢুকতে পারবেন, এছাড়া আপনারা ঢুকতে পারবেন না। তো আমরা টার্মিনালের ভিতরে প্রবেশ করে ফেলেছি। আজকে আমরা দেখি আমাদের আমরা কোন লঞ্চ পাই। তো আমরা চেষ্টা করবো 11:30-12টার লঞ্চে ওঠার। দেখি আমরা কোনটা লঞ্চ পাই। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি লঞ্চের সামনে, চাঁদপুর লঞ্চঘাট টার্মিনাল, যেটা হচ্ছে লালকুঠি পল্টন নাম্বার হচ্ছে 20 নম্বর পল্টন নাম্বার থেকে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের আজকের সঙ্গী হচ্ছে আবে জমজম 7, যেটা চাঁদপুরের বিশিষ্ট 4তলা লঞ্চ, প্রথমবারের মতো চালু হয়েছে ওই জায়গায়। তো এখান থেকে বোলা ইলিশের লঞ্চও পাবেন আপনার পল্টন নাম্বার 19-20 থেকে। তো এখানে আমরা জমজম লঞ্চে ঢুকে পড়লাম। ঢোকার পরে হচ্ছে আমরা দেখি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি দেখানো যায়, এই জায়গায় কি কি আছে, ভাড়া কত, কি আসে বিষয় আমরা সবগুলোই আজকে জানবো এখান থেকে। সো আমরা লঞ্চে প্রবেশ করলাম। প্রথমত লঞ্চে প্রবেশ করার পর হচ্ছে আমরা হাতের ডাইন পাশে দেখবো যে ওনাদের টিকিট কাউন্টার, যেটা থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। এখান থেকে আপনারা কাউন্টার থেকে আপনারা কেবিন নিতে পারবেন, ডাবল কেবিন হচ্ছে সিঙ্গেল কেবিন সহ বিভিন্ন সিট, বিজনেস ক্লাস, সবগুলো সিট নিতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে ঘোরানোর জন্য আজকে আমি ওরকম কেবিন টেবিন নিব না। জাস্ট আমি আপনার চেয়ারে বসিয়ে যাব, দেখাবো আপনাদেরকে হাঁটি হাঁটি। তো রাতের জন্য কি যাইলে আমার মনে হয় যে সিটে যাওয়াই ভালো, যদি সিঙ্গেল হয় রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা সিটে বসার চেষ্টা করবেন মাঝখানে। যে রাত্রেবেলা বাতাস হয় অনেক, বাতাসের কারণে অনেক ঠান্ডা কাশ হইতে পারে, আমাদের শারীরিক অসুস্থ হইতে পারে। তো আমি আপনাদেরকে সবকিছু হাঁটে হাঁটে দেখাচ্ছি। এটা হচ্ছে লঞ্চের রাইট সাইডে, ডাইন সাইডে আমরা হাঁটে দেখাইতেছি। ওনাদের ওনাদের লঞ্চে রয়েছে 2টা ক্যান্টিন, একটা হচ্ছে যে নিচতলায় আর একটা হচ্ছে যে 3তলায় ওনাদের কফি শপ। তো আমরা চলে গেলাম ওনাদের 2তলায়, দেখবো কি আছে ওই 2তলায়। তো 2তলায় আমরা উঠে গেলাম। ওঠার পরে আমরা চলে আসলাম ওনাদের 2তলায়। ওনাদের লঞ্চের 2য় তলায় ডিজাইন অনেক সুন্দর করেছে, জায়গাটা অনেক সুন্দর। চাঁদপুরে এই প্রথমবারের মতো 4তলায় বিশিষ্ট 4তলা লঞ্চ আবার জমজম 7। ওই লঞ্চটাতে অনেক সুন্দর, ভিতরে আপনারা গেলেই বুঝতে পারবেন। ঢাকা থেকে ওনাদের লঞ্চ ছাড়ে প্রতিদিন রাত 11:30টার সময়, আর চাঁদপুর থেকে ছাড়ে ঢাকার উদ্দেশ্যে দুপুর 1টার সময়। তো চলে আসছি আমরা হাঁটতে হাঁটতে বিআইপি জোনের এদিকে। এটার পিছনে হচ্ছে বিআইপি, যারা হচ্ছে বিজনেস ক্লাস সিট নিবেন তারা এটার পিছনে যাইতে পারবেন, এটার ভিতরে ঢুকতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে 3য় তলা, তাদের 3য় তলায় কেবিনগুলা কেমন ওনাদের লঞ্চের ডেকোরেটর লাইটিং, ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি এখন। তো আমি এখন সিঁড়ি দিয়ে উঠবো। এটা হচ্ছে তাদের 3তলার ফ্রন্ট সাইডে। এখানে আপনারা ক্যান্টিন দেখতে পাবেন, একটি ক্যান্টিন রয়েছে ওদের। 3তলা কফি শপ নামে পরিচিত। এই তলা হচ্ছে কফি শপ, এখানে বসে কফি, চা সবকিছু খেতে পারবেন। 3য় তলা ফ্রন্ট সাইডের সামনের সাইড থেকে আপনারা বসে এখানে আরামদায়ক ভ্রমণ করতে পারবেন। তো আপনাদেরকে এখন আমি দেখাতে যাব যে ওনাদের লঞ্চের ছাদ। তো আমি ছাদে চলে যাব, আপনাদেরকে ছাদ দেখাবো, আর অনেক কিছু দেখানোর চেষ্টা করব, বলার আছে এখনো অনেক কিছু।
সো আপনারা যারা ডেকে যাবেন মানে হচ্ছে কোনো সিট ছাড়া যাবেন, বসে শুয়ে যেতে চান, তাদের জন্য ভাড়া হচ্ছে 180 টাকা ভাড়া। আর যারা হচ্ছে চেয়ারে নেবেন, চেয়ার আছে, চেয়ারে হচ্ছে 250 টাকা প্রতিজন, প্রতি 250 টাকা টিকিট চেয়ারে। আর যারা কেবিন নিতে চান, সিঙ্গেল কেবিন রয়েছে, ওনাদের ডাবল কেবিন রয়েছে, বিভিন্ন ভিআইপি কেবিন রয়েছে, বিভিন্ন বিভিন্ন দাম, এক একটা এক এক দাম। সো আমরা এখন চলে যাব ছাদে, ওনাদের ব্যাক সাইডে লঞ্চের। সো আমি লঞ্চের ছাদে আসার পরে আমার অনেক ঠান্ডা, অনেক বাতাস ছাদে। তো যাদের মানে গরম অনেক লাগে লঞ্চে উঠলে, তারা ছাদে আসতে পারেন। ছাদে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা হাওয়া বাতাস রয়েছে, ছাদে আসতে পারেন আপনারা এনজয় করতে। সো ছাদে ওনাদের বসার এখানে 2-3টা সিট রয়েছে, বড় ভাইরা বসে আছে এই জায়গায়। আর তাদের মানে একটা জিনিসই ভালো লাগছে, আমাদের ওনাদের নামাজের জায়গাটা ভালো লাগছে আমার। তো এখানে আসলে আপনারা নামাজ পড়তে পারবেন, সবকিছু করতে পারবেন। অজুখানা রয়েছে, এই সাথে অজুখানা রয়েছে, ওনাদের টয়লেট রয়েছে, আপনারা নামাজ পড়তে পারবেন মন মতো। এখানে আরামদায়ক একটা ভ্রমণ করতে পারবেন। সবকিছু মিলে আমি মনে করি যে লঞ্চ ভ্রমণটা অনেক ভালো। দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য, আমাদের জন্য লঞ্চ ভ্রমণটা মানে অনেক পরিচিত। তো আমাদের জন্য লঞ্চ মানে ভ্রমণটাই হচ্ছে ইজি আমি মনে করি। এই লঞ্চ ভ্রমণের মতো আর কোনো ভ্রমণ আমি জানা মতে আমার ভাল লাগে না। এখন আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর ব্যাক সাইডে দেখাবো আপনাদেরকে। এখানে নিচে যারা শুয়ে বসে যাইতেছে তাদের ভাড়া হচ্ছে, গুনতে হচ্ছে 180 টাকা করে গুনতে হচ্ছে তাদের ভাড়া। যারা এখানে শুয়ে বসে মানে বিভিন্ন রকম মন যেভাবে মন চায় ওইভাবে যাইতে পারবেন, আপনার 180 টাকা ভাড়া পড়বে। তো আমি নিচতলায় চলে যাব আবার এখন আমি আমার সিটে যাই বসবো, যেহেতু লঞ্চটা আমাদের অলরেডি এখনো ছাড়া নাই। আমি সিটে যাই বসবো, একটু পরে হয়তো আমাদের লঞ্চটা ছেড়ে দিবে। সো আমি আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে, যে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সো আমি এখন একটা টিকিট কেটে নিব স্যার, আমি যেহেতু রাত্রিকাল ভ্রমণ করতেছি। সো আপনাদের জন্য আমি মনে করি যে রাত্রে যদি ভ্রমণ করেন, সিঙ্গেল থাকেন, তাইলে আপনারা কেবিনে এত টাকা দিয়ে না নিয়ে একটা সিট নিবেন, আরামসে ঘুমাই যাইতে পারবেন, মানে ঠান্ডাও লাগবে না, মাছ পড়তে যাইতে পারবেন। তো আমি এখান থেকে আমি চেয়ারের একটা টিকিট কেটে নিব এখন আপনাদেরকে, আপনারা দেখেন। একটা সিটের টিকিট দিন তো ভাই, একটা সিটের টিকিট দিন, একটা সিটের, হ্যাঁ সিটের একটা স্লিপিং চেয়ার সাইডে থাকে। সো আমি এখান থেকে একটা টিকিট কেটে নিয়েছি। আমার টিকিটের দাম পড়েছে, যেহেতু আমি চেয়ার নিয়েছি, আমার টিকিটের দাম পড়ছে মাত্র 250 টাকা পড়ছে দাম। তো আমি সুন্দরভাবে টিকিটটা কাটতে পারছি। আমি অনেক লঞ্চে ভ্রমণ করছি, আমি দেখছি বিভিন্ন লঞ্চের টিকিট নিয়ে অনেক বার্গেনিং হয়, এখানে দালাল থাকে, অনেক কিছু থাকে। সো আপনার সাবধানতা এখান থেকে টিকিট নেবেন, দেখে শুনে টিকিটটা নেবেন। সো আমি টিকিট কাটছি 250 টাকা দিয়ে, আমার সিট নম্বর পড়েছে 11 নম্বর সিট নম্বর আমার। তো আমি সিটটা কাটার পরে হচ্ছে আমাদের লঞ্চটা ছেড়ে দেয় চাঁদপুরের উদ্দেশ্যে, ঢাকা ত্যাগ করে। আমাদের লঞ্চটা ঠিক 11:30টার সময় ছেড়ে দেয়, কোনো 1 মিনিট লেটও হয় না, 1 মিনিট আগে হয় না, বরাবর 11:30টার সময় আমাদের লঞ্চটা ছেড়ে দেওয়া হয় চাঁদপুরের উদ্দেশ্যে। সো আপনারা যারা এই লঞ্চে ভ্রমণ করতে চান তারা অবশ্যই আসবেন। এই লঞ্চটা অনেক মানে আরামদায়ক একটা ভ্রমণ। আমি অন্য লঞ্চ দেখছি যে অনেক নোংরা, পয় পরিষ্কার না। সো আবার জমজম সাথে অনেক পয় পরিষ্কার, সব কিছুই সুন্দর। আবার জমজমের সিস্টেমগুলো অনেক ভালো লাগছে। তো আমি চলে আসছি আমার সিটে, আমি এখন এখানে বসবো, বসে বসে চাঁদপুর যাবো। চাঁদপুর যাই আপনাদের সাথে দেখা হবে। তো আমরা চাঁদপুর চলে আসছি। আমাদের লঞ্চটা ভিড়ে ভোরবেলায় 3:30টার সময় লঞ্চটা আমাদের চাঁদপুর মানে ঘাটে আসে পৌঁছায়। তো আপনারা যারা আমাদের সাথে ছিলেন, এতক্ষণ ভিডিও দেখছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আশা করি সব কিছুই বুঝতে পারছেন। আমার কথা হচ্ছে একবার হলো আবু জমজম সাথে আপনারা একবার হলো ভ্রমণ করবেন। চাঁদপুর টু ঢাকায় হলে একবার ভ্রমণ করবেন, ঢাকা টু চাঁদপুর।